Sadia. Oh no. Aya. Oh no. আমি যাই কি? কইয়ার ইলার কয়দিন? আর তো বেটি বেশি দিন না। মাত্র 4-5 দিন। 4-5 দিন একটু কষ্ট করলেও। চাচা, আপনার নো কষ্ট হয়ে যায়। আপনার কষ্ট আমার বাধা লাগে না। আমার আর খিতা কষ্টর কমাই। সব কষ্ট তো তোমার। চাচা, আব্বা মারা যাওয়ার পরে আমি বড় অসহায় হয়ে গেছি। এই কষ্ট আমি সহ্য করতে পারলাম না। তোমার বাপ মরার বাদে আমারও হয়ে যাওয়া ঠিক আছে। আমি যে কিলা কষ্ট লইয়া চললাম একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন। চাচা, মানুষে তো আপনারা বদনাম দেয়, আমার তো এটা সহ্য হল না। ধুরো বেটি, আগে হইল কি তোমার নিরাপত্তা, এরপরে আমার উন্নত। আগে তোমার নিরাপত্তা দেওয়ার দরকার। ও চাচা, সারারাত ঘুমাইন না, কোনো বই তখন এলাকি তা চলবো নি চাচা। দিনও বেটি আমি এমনি আরাম করি ঘুমাই। আমার ঘুম লইয়া তুমি চিন্তা করা লাগতো না। চাচা, আপনারা লইয়া জেলাখান মাত কথা হর, সামনে আপনার ইলেকশন করতে কষ্ট হয়ে যাব। ও বেটি, চেয়ারম্যান তো আর এমনি এমনি হয়েছে না, জনসমর্থন লইয়া হয়েছে। একজন মানুষের চরিত্র ফট করি নষ্ট হয় না, ফট করি তৈয়ার হয় না। চাচা, আপনি এক কাজ করুক, আমারে একলা থাকবার দিন, আমার বিষয়টা আমি বুঝি। রে বেটি, বেশি বুঝার যাইছে। এরে আমার বিষয়টা আমারে বুঝতে দে, আর আমার শরীর ভালো থাকবো না বাদ থাকবো এটা আমি আমার বুঝবো না। আপনার যদি একটা শরীর খারাপ করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কে টানবো আপনারে? এরকম আমারে আল্লাহ গোমাই অনেক বালা রাখছো। আল্লাহর হুকুমে সুস্থ শরীরে ঠিকই আছি বেটি। চাচা, হ্যাঁ কইয়ার আমি আপনার বাড়িতে ইই, আপনার এই অবস্থা আমার আসলে সহ্য হয় না চাচা। অসুস্থ হয়ে যাব। অসুস্থ হইতাম না রে কখনো, আমার বিষয়টা আমারে বুঝবার দাও। আর মাত্র কয়দিন কইলাম না, মাত্র 4-5টা দিন। তুমি একটু চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, বুঝছো নি? আর সাবধানে থাকি, যদি কোনো অসুবিধা মনে করো আমারে ফোন করিও, আমি আইব নি, বুঝছো নি? কয়টা দিন ধৈর্য ধরো তুমি। তুই নিজেও তো একটা কুশাই, তোরে আবার কুশাই লাগানি লাগবো নি ডাকিয়া। আচ্ছা এটা বাদ দে, কই যাইছি? এখন আর যাইতাম কেন? যাইতাম, আমার ডাইন ফোকেট গেছে। তোর ডাইন ফোকেট আবার খাই গুবি। ও বুঝছি, ওলা ওটা সুলতানের গেছে যাইতে নাই নি। এ বেটাই কিতা হয়েছে, মুখ সাবধানে মার। সুলতানের লাউটা হইস না, সুলতান হয়েছে এলাকার টপ টেরর, বুঝছিস নি? পরে নাই নাই দরজাটা নি কাইলিব, বুঝছিস নি? এটা পারে না। আমার এইটা শিকাইস না, কার দৌড় হতকানিটা আমার জানা আছে। মদরি সালি পাকিস্তান ভিউটার আনসার কমান্ডার আসলা, বুঝছস নি? সুলতানের জমিন ওখন কোটাই মিয়ায় চাষ করে, থাইন যে কিতা অনু বুঝা যা। হাই রে হাই, ও মদরিস এখন বুঝতে পারছি যে তুই খালি বাতাসও বড় হইতো, তোর মাঝে কোন দানা বিচতি কোন কারণে আমজাদ মিয়া খালি প্রত্যেক বছর ফেইলার ফেইল। এই বেটা, এই এখন হয়তো কোটাই মিয়া জায়গা দখল করি, এই না দখল করি নাই তো বাকি বাকি কয়দিন বাদে নি সুলতানে গিয়ে সময় ধরে নিব নি, এমনি তো অটোমেটিকলি আইব, বুঝছস নি? ইকান তো বুঝলা যে সুলতানে আইনই তো পারে, কিন্তু যত সকাল আনা যায় অত বালা না নেই। ওই আন্ডিলি মু চিন্তা করছিস না, আমরারও সমস্যা এক, তোরও সমস্যা কিন্তু এক জায়গা কিন্তু সমস্যা, বুঝছো নি? যে আমরা মিলিয়া জিলিয়া করি না খেলে তো তো কোটাই মিয়া যেহেতু তোমরারও শত্রু আমারও শত্রু, যেমন আমি হইলাম আমজাদ মিয়ার পক্ষে, তুই হইলে সুলতানের পক্ষে, ঘুরি ফিরি শত্রু কিন্তু এক। কোটাই মিয়ারে গায়েল করতে পারলেও এলাকা পুরা ঠান্ডা, তার মানে হইল হাফও মরতো লাঠিও ভাঙতো না। ঠিক ঠিক ঠিক, ও মদরিস একবারে ঠিক। এই বেটা ঠিক কথা কইলি, বালা কথা, কলঙ্কিনি মনোহর করে নিলাম কোটাই গিয়ে, কিন্তু আমরা লাভ হইব কিতা? হা ইনো লাভ লস আছে, লাভ আছে। লাভ হইল গিয়া কোটাই মিয়ারে যদি কলঙ্কিনি বানাইলে তাম পারে, তে লাভ হইল কার? সাদিয়ারে ফাইলিল সুলতানে, মানে তোর সুলতানে। আর ইবা কোটাই মিয়া কলঙ্কিত হওয়ার পরে চান্স কার? চেয়ারম্যানের চান্স হইল আমজাদ মিয়ার, তার মানে আমরার ফায়দা না নি? এই বেটা বিয়া হলো দেরি, এই খালি পড়া লাভ দেখ লইবনি, তুই আমার বন্ধু, তোর আর আমার লাভ দেখার দরকার আছে না? এই বেটা তুই কিতা কইতে চাই রে? হ্যাঁ, ইনো আমজাদ মিয়ার লাভ মানে আমার লাভ নাই। তোমার আমরা লাভ নেই ও বাহালা,
তুমি যে আমজাদ আমজাদ করে আমজাদ বুঝুনি ফাঁস করবো এ মরে গেলেও ফাঁস করতো না কিন্তু রে বালা কিতা জানোস নি আমজাদ রে নাই নি একবারে ফেসকিত ফালাইয়া তুই খারাপ হয়ে যা তুই যদি খারাপ হয়ে জানি তুই চেয়ারম্যান এই ছুটু করে নিতে একটা চান্স লইলি বে গিয়া হবাই হবাই কি গীতা কইলে বে ফুরুত তুই তো আমার ভিতরে এসকি আইলে হে ই কেন বসে খারাপ হইছস না রাজ্য সহ রাজকন্যা বুঝছস নি সাদিয়ারে রে ভাই আমার ফয়লা থাকে কিন্তু এটা পছন্দ আছিল কিন্তু আমি সুলতানের দা লড়তাম পারি না বুঝছস নি আর তুই তো সুলতানের ডাইনাথ না তোর ডাইনাথ সুলতান বুঝছস নি ইবাই যদি সুলতান আউট হয়ে যায় আর ইবাই আমজাদ আউট হয়ে যায় আমি ইন হয়ে যায় আর কোটাই তো অটো হলেই যায় না এনি এই বেটা সকল তো বুঝলাম সব লাভ তোর আমার লাভ কি তাইনু আমি যদি চেয়ারম্যান তুই 1 নম্বর ওয়ার্ডর 1 নম্বর মেম্বার বুঝছস নি এর বাদেও প্যানেল চেয়ারম্যান তে তোর লাভ না নি ওই 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 কোনো সমস্যা নাই দরকার হইলে নানি বাবির তো বয়স হইতেছে নানি বাবির যতটুকু বুঝানি লাগে হুন ইলা বয়স হয়ে গেলে মানুষের ডায়াবেটিস প্রেশার কোলেস্ট্রল এতেটি মেটমেটি যেটা আছে নানি ওটা তো থাকবে এর মাঝে যদি গিয়ে আমি একটু বুঝাইলেই বাবি কোনো টেনশন করিও না মতরিস ভাইয়া যেটা কথা তোমার ভালো লাগে ওটা হইয়ে তো তোমার একটু দাসী বান্ধি লাগে নানি গো ওটা না নেওয়া দেওয়া এক কাম করে দিলে 2 বাকি পয়সা দেওয়া লাগলো না মাগনা দাসী ঘুমাইলিলা ওইব নানি কতদিন তোরে আমি ফোর বুঝতাম রে ফুরুতালি এখন তুই তো আমার দিল জায়গা করে দিলে বুঝছস ওখান থেকে তুই আমার নিজের মানুষ আপন মানুষ বহুত দিন এখান খাবো করছো আচ্ছা সবটা ঠিক আছে কোনবা দেখিলি বতে আর যাই দি শুন তোর দিলর খান দিলে তাকে জানা আমারও দিলর খান আমি দুই গুড় মনে মনে জানা বুঝছস যাতে আর কিটিও কয় না জানে তুই উফরে উফরে সুলতানোর কাম করার তলে তলে আমার কাম কর কোনো সমস্যা নাই তুইও নাইনি উপরে উপরে কাম করবে আমি যত আর তলে তলে কাম করবে তোর বেচে বুঝতে দিস না রে ভাই আচ্ছা যা জাগি দেখো আল্লাহ হাফেজ সাদিয়ার হইলে কুতা মাতিস আমার কথা ই দিছে কই শুনে কই শুনে আচ্ছনি তুমি ও সার ফুটা দেই তোমারে না সাথে যাচ্ছি সাকা এইছো তো তুমি ঘুমাইবা না আর তো যাইবা এরে বইয়া বইয়া আমি ঘুমাইতাম পারি এখন যাই মুগি আড়ত আড়ত থেকে আইয়া 60 টাকা খাইয়া যদি সময় পাইতে একটু সময় ঘুমাই যাই সারা রাত তুমি ঘুমাইছো কি গিতা একটু বিশ্রাম মো না বিশ্রাম লইয়া যাও বন্ধু আমারে লইয়াও তো ভাবিও না নিজের চিন্তা করো তোমারে লইয়া তোমার চিন্তা হয় তুমি যে কিতা কররে আর কিতা যে হইব তোমার হাই রে হাই আমি তো হইলাম আমারে লইয়া চিন্তা করিও না আমার চিন্তা আমি করবো আচ্ছা ঠিক আছে তোমারে লইয়া আর আমি পারতাম না আমার এখন কথা শুনো তুমি সাদিয়ার ব্যাপারে কিতা বললা সাদিয়ার ব্যাপারে এরকম তাই বাপ হিরোন মরার ওইসে 11 দিন আর 4 দিন বাদে একটা ব্যবস্থা হয়ে যাব আচ্ছা তোমার কিতা মনে হয়নি যে তাই মামুর বাড়িতে তাই দায়িত্ব নিব তাই বড় মামুলোকে আমার মা তুইছে তাই মনে হয় 4 দিন পরে দেশ আইবা তাই যদি এই অঞ্চলে আর আমি চিন্তা বুঝছি তে তো বড় ভালো হইব আচ্ছা আমার এখন কথা শুনো তাইলে কিন্তু আমরা রমজান লাগে আনা যায় না কেটা কইলে এখন মাত বাত হয় না আমার লগে না করলাম এখন মাত বাত হয় না আচ্ছা দুসে গুণেও তো আমরার ফুয়া হে পৌঁছানে বলা তারে কিতা বুঝাইয়া ঠিক করা যায় না এগুলো জীবনেও ঠিক করতে পারতাম না যেগুলো 7 হয় না এগুলো 27 হয় না আচ্ছা ঠিক আছে তুমি আরেক ফুরি ভবিষ্যতের কথা চিন্তা করো নিজের ঘর ভবিষ্যতের কথা তো একটু চিন্তা করতে পারো তার ভবিষ্যতের কথা তার ভবিষ্যতের কথা হে চিন্তা করতে পারে না মা বাপে চিন্তা করি লাভ হইব আচ্ছা বুঝলাম মানুষের মুখ কিতা বন্ধ করা যায় না নি কোনোভাবে হাই রে হাই একটা জিনিস আমি বুঝলাম না মানুষের কথা দেখি তুমি ভাল লইলে তুমি কি আমারে চিনো না নি সারা জীবন সংসার করা আমার লগে আহা আমি তো বুঝলাম খালি কিতা আমি বুঝলে হইব না বুঝিয়া যদি থাকো তে তুমি চুপ থাকো আমারে আমার কাম করছে তো আমি যাইলাম কি আড়ত আচ্ছা ও বাউতে হ্যাঁ যাইতে কি দিন একটু সময় তো জিরাইয়া যাইতে পারো না না আমি তো কইলাম আমি মাদান একবার আইব যদি সুযোগ পাইতে কত সময় জিরাই জিরাই যাইব না এরকম যাবি এখন তুই মানুষটারে লইয়া আমি আর পাবো না যাও তুমি ও বুরুচ্চা রায় কোটাই মিয়ার আর দিনও আমার হইলে সমস্যা কিটা কোনো সমস্যা নাই সুলতান ভাই বহুত সহ্য করছি কিন্তু আর সহ্য করতাম না মুখ যেটা ওটা হওয়া লাগবো নি সহ্য তো আমিও কম করলাম না সাদিয়া চোখের সামনে কোটাই মিয়ার লগে ফষ্টি নষ্টি করায় সুলতান ভাই
তোমার খোয়ার মতো কোনো বাসা আমার নাই। তুমি যে অত খারাপ আগে জানতাম না। বিয়া তুমি মা পড়বাই গো মাই। ও বেটি এতদিন জানতাই না, এখন তো জানলাই। জানি ওই যখন লাগছে তো একটু রাজি গেলে কি তার সমস্যা? তুমি চুপ থাকো, সব জায়গা চুতি আমি চলে না, এখনো সময় আছে, বালা হয়ে যাও। গলা নামাই আমার তো সাদিয়া, ফুরুত চাষা হই লাগে আমার ডাইনাত। আমার ডাইনাত আঘাত পড়লে আমি কিন্তু সহ্য করতাম না। শুনো, তোমার বহুত নষ্টামি আমি সহ্য করছি, চকুর সামনে তো দেখলাম, কিন্তু এখনো কিচ্ছু মাত্রাম না। যেদিন দৌড়মু না নি ওদিন বুঝিলেই ভাই। ও বেটি মাই, বিয়া তুমি মা পড়বাই, ছোট মুখে বড় কথা কইলি না মাকি। মনে করো শিকারি ফাঁকি শিকার করাত গেছি, এখন একটা ফিঞ্জুরা ফাটাইছে, এখন তুই জাপটা জাপটি করে ধরি নানি, তো খাল দেইব ডাক না ভাঙবো, এইটার কাম নাই। যদি ফাঁকি পাইলে পাইলে আইয়া হামাই যায় নানি, তো খাসারও দোষ নাই, ফাঁকিরও দোষ নাই, বুঝছো নানি? বুঝলি লুম্বালা চাচা একটা কথা কই তোমারে, সবরে এক ফালা তুজন করবে না। তোমারে আবার কোন পাল্লা দুজন করা লাগবো? সুলতান ভাই, আমি তোমার কোন ক্ষতিটা করছি যে তুমি লেখান আমার পিছে লাগলায়? যার লগে যার বাপ তার ফিস দেখলেও লাভ। শুনো, অতদিন ধরিয়া আমি বহুত সহ্য করছি, আর কিন্তু সহ্য করতাম না। দেখছি আর দেখলাম, তোমারে দখল নিতে আমার বেশি সময় কিন্তু লাগতো না। আর দখল নেওয়াত গিয়া যদি কেউর ক্ষতি করা লাগে আমি তাও করবো। সুলতানের সব করতে পারে। তুমি কিতা বুঝাইতে চাইরা সুলতান ভাই? কার ক্ষতি করতে হয়? আমার ক্ষতি? আমার ক্ষতি করে তোমার কিতা লাভ হইব? তাছাড়া তুমি খুব ভালো করে জানো সুলতান ভাই, আমার হাব্বা মারা যাওয়ার পর থেকে আমি অসহায় হয়ে গেছি, আর ও অসহায় সুযোগ নিয়ে তুমি তাই এ রে, অসহায় সহায় হইলে আমার বাবাজি সুলতান, আর অসহায়তার সুযোগ নিরা তো খোটাই, এগুলো তো তুমি বুঝলাই না। আমারে বুঝাই লাগতো না ফুরুজ চাচা, আর তুমি আমার কিতা বুঝাইবা? তুমি তো লাগে সামসা। সাদিয়া, তুমি কিন্তু বারবার অপমান কর রায় আমার ফুরুত সাসারে। তুমি জানো তাই না আমার ডাইনাত, তারপরও তুমি তান্ডে অপমান করায় আমার সামনে। আমি কিন্তু আর সহ্য করতাম না। কই যেতে আসলে যাও গি, কই যেতে হয়? কই যেতে হবে কিন্তু তোমারও কোয়া লাগবো? শুনো, এখন কোয়া লাগতো না ঠিক আছে, কিন্তু যে সময় দখল নিমু না নি এই সময় এমনিও কইবাই। কিতা কবা? এ আবার আসাও যাও যাও। আর ঠিক হইও না গো মাই, কয়দিন বাদে আমার বাবাজির লগে এমনি আইবে, এমনি দখল নিবে। আতো বাবাজি ও মধুরিয়া, তুমি বাঙালি আইলা এখানে, এটা তো গরু বইয়া বইয়া চা খাই আসলাম না দিও তো। আমজাদ ভাই, বিষয়টা বুঝোই না আপনার। কিছু জিনিস সিক্রেট বিষয় যা গরু মাথা যায় না, মানুষের তো একটা বিষয় আছে। আপনি তো খাই চামড়া ফালাই দিতে পারেন, কিন্তু আমি তো ফালাইতে পারি না। বারবার ফেল মারি আপনার খাই চামড়া নাইয়া খেয়ে গেলাম। আর কখন এক জায়গাত আপনার লিয়ে দিতে এর লাগি অন্য বাহরি আনলাম, ওখান থেকে সলা পরামর্শ করে দিব। বারবার আপনি কোঠায় গেছে আর ইয়া আপনার মাথা উঠা ঠিক না। ওখন কোটাইরে আরানির একটা কৌশল আমি পাইছি, ও কৌশলটা ওখন আপনারে কই। মধুরিশালী, তোমার একটা অভ্যাস খালি ফেসাই আমার তো ঘটনা কিতা ক্লিয়ার করি কও না কেন? ক্লিয়ার করি না কইলে মুখমুখলে খালি ফেসাও তেনা ফেসানির অভ্যাসটা ছাড়ো। জাল লাগি চুরি করবা হেউ হয় চুর, ও তেনা ফেসাইরাম খাল লাগি, তেনা ফেসাইরাম তো আপনা লাগি, তেনা ফেসাই ফেসাই আপনারে হই লইয়া যাইরাম, আপনি কেন বুঝুন না নি? মধুরিশালী, তুমি তো আমার আপনজন, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমিও তোমার সব সময় লগে লইয়া চলি, তুমিও আমার লগে চলো। অনেক ঘটনা কিতা ওইটা খো না কইলে কিভাবে কিতা করবো? ঘটনা ক্লিয়ার করে খো। আমজাদ ভাই, আপনি তো জানুন সাদিয়ার বাপ হিরণ মিয়া মারা গেছে। হিরণ মিয়া মরার বাদে সাদিয়া কিতা অসহায় হয়ে গেছে, আর ও অসহায়ত্বটা কোটাই মিয়া খামো লাগাই দিছে। হ্যাঁ, ই কিতা কও? কিলা কিতা ঘটনা কিতা? ইস রে বা আমজাদ ভাই, ও সুজা জিনিসটা বুঝো না, বুঝছো নি? টেক হইতে টেকনা যেইটাই গিয়া এখনো রইলা তুমি আগল্লা ইকান বুঝো নানি। কোটাই মিয়া কোন সুযোগ কামো লাগাইছে? কোটাই মিয়া প্রত্যেক দিন হাঞ্জা বাদেও সাদিয়ার গরু গিয়া হামায়, আর বাদর দিন সকালে বাড়িয়া যায়। এখন হইল গিয়া যেহেতু অতদিন কোটাই মিয়ারে কোনটা করতায় পারছো না, ঠেলাই দেখাই চেয়ারম্যান কোটাই মিয়া হয়ে গেছে টানা। এখন ও সুযোগটা তুমি খামো লাগাইতে হইব, ও যাওয়া আওয়াটা। কিলা খামো লাগাইতাই একটা বুদ্ধি বার করো। হ্যাঁ, এই বুদ্ধি মদরিসেও বা করতে হইব। মদরিস হইলা বুদ্ধিজীবী, পাকিস্তান বিওটার আনসার কমান্ডার, এমনি আনসার গিরি করছে না নৌকা। ও সুযোগটা খামো লাগাই আমরা কোটাই মিয়া একটা যুবতী মেয়ের গরু রায় খাটায়, আবার সকালে বারুইয়া। বিষয়টা জটিল না? এই জটিল বিষয়টারে কঠিন করতে গিয়া কোটাই বিয়ারে নানি একটা কলঙ্ক লাগাইয়া তানে গাউওয়ালার গেছে কালার করিয়া, ইউনিয়নবাসীর গেছে কালার করিয়া বাদর বারকুর চেয়ারম্যান আমজাদ। তোমার লগে চলা রে বা
ওই আমার স্বার্থ হইল। অত বুদ্ধি তুমি কই পাও এবং তাড়াতাড়ি হঠাৎ করে তুমি বুদ্ধি বেজাইয়া একটা সৃষ্টি করতে পারো। আচ্ছা বলো ওখান খৌ কিতা করলে কটাই মারে কলঙ্কি বানানি দিব, এই বুদ্ধি তুমি বার করো, তুমি আমার এখন আমজাদ বাইরে অতদিন আমার চিনলাই নানি, তুমি ওর ধরনের প্ল্যান ওটা বাকি রয়েছে, ইটা সারা প্ল্যান আটাইয়া নানি, খালি তোমার ইনফরমেশনটা দেওয়া তাই ইনোর মাঝে গিয়া কোটাই মিয়ার আরো দেখইল গিয়া সুলতান, কারণ সুলতানে সাদিয়ারে বাধা পায়, আর ও সাদিয়ার গরো কোটাইর বসবাসীকে সুলতানে মানিয়ে নিব কিনা, সুলতান কিন্তু তোমার গেছে আইবা, আমি কইছি তোমার গেছে আইব, আইলে তুমি খালি ওই জিনিসটা কইবা বলে বাবা সুলতান তোর শত্রু আর আমার শত্রু সমান, বুঝছো তুমি, শত্রু গায়ে লই যেত ইউনিয়ন নষ্ট হয়ে যেত হটাই বিয়া, আর তুই যেটা চাইবে ওটা খাইবে, কারণ হে তো খায় সাদিয়ারে, তুমি তার সাদিয়ারে চাও না, বুঝছো তোমার ঘরে বউ বাচ্চা আছে সব যে সাদিয়ারে দি তুমি কি তার সাদিয়া দিলেই তারে, আর হটাই মিয়া ফিনিশ বাদর চেয়ারম্যান হইলা তুমি, বুদ্ধিটা কি লইল? ঠিক বুদ্ধিটা করছে। ওখন একটা কাম করতে তুমি আর আমি মিলিয়া সরজমিনে গিয়া সাদিয়ার বাড়ি একটা তদন্ত করা লাগবো, সপ্তাহের পরে সাদিয়ার একটা বক্তব্যের দরকার আছে, আগে জানতে হইব কয়টা থেকে কয়টা পর্যন্ত হটাইমার অবস্থান, এর বাদে ও সূত্র ধরিয়া কিন্তু আমরা আগ বাড়তে হইব, কিতা কইছি বুঝছই? ঠিক আছে সাদিয়ার কাছে যাইমু, সাদিয়ার স্টেটমেন্ট লইয়া আনলে হটাইমারও তো ধরতে হইব। হ্যাঁ হটাইমিয়ারে দৌড়ার লাগিও তো তো আয়োজন, ইনো আরেকটা কৌশল লইয়া পড়ছে, হটাইমিয়ার বাড়ি যেতে হটাইমিয়ার বউর খানো একটা মন্ত্র দিতে হইব, ডাট মন্ত্র, যাতে হটাইমিয়ার সংসারও আগুন লাগি যায়, হটাইমিয়া সংসারেও শান্তি নাই বাড়াও শান্তি নাই, দুইও বাই জ্বলিয়া সারা খার হয়ে যেতেও ব্যবস্থা করতে হইব, বাদে মানুষে কইতো তানে পাগল চেয়ারম্যান। বহুত দিন পরে একটা খামের কাম হয়েছে, হটাইমারে এখন ধর্ম চালিদি ধর্মু তাই ফিসলন কিলা দেখিয়া দেবো। এখন হইল গিয়া আমরা যাইমু পয়লা তদন্ত করমু গিয়া সাদিয়ার বাড়ি, সাদিয়ার বাড়ি থেকে গুড়ার হতে হটাইমিয়ার বাড়ি গিয়ে একটা মন্ত্র দিমু, হটাইমিয়ার বউর খানো দিয়া আমরা আইব, বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, এর বাদে যে তা করে সুলতানের লগে মাতি আমরা সবে সব মিলিতভাবে একটা কিচ্ছু করব। ঠিক আছে ওদের জালি আজকে আমি অত্যন্ত খুশি, কারণ তুমি সত্যি এখন বুদ্ধি দিবি, রাইডা তোর গাদা বহুত দিন ধরে খাও যার হচ্ছে এটা ভাইবু নে এটালে তুমি চিন্তা করো, আমি তো আছি তোমার লগে চলা, আমার ওইটাই স্বার্থ হইল। আইও একটা নজর দেখা যায় না, এখানে বারো বাইরে হটাই রে শেষ মেশ তুইও না নি, কিন্তু আমি তো এক নজর দেখতাম পারলাম না, কই গিয়া আমাই ওই বাবু তোর ইচ্ছা ধরাইলে নাকি তা সাদিয়ার বাড়ি সবে উকাউকি করতে করতে শেষ পর্যন্ত দেখি তুমি রইলাই বাকি, না কই যাব হটাই রে পারা দিলাম, কই কোন পাল্লা আমার আর কোন পাল্লা বারো। এই বেটা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করিস না, বুঝছস নি, ইনোর মাঝে তো হঠাই চেয়ারম্যান তো একবারে ডুবে গেলা, আমার ইজ্জত কই দিলা, এখন তোর যা আসিল তুই সাইডে না দিয়ে ডালি দিতে, এই বেটা বুড়া বয়সে সাইডে নি খাল বাখল কইতে, তোমরা তো খানো খা আমারে ভুল বুঝরাই রে বাবু চনি, ও বেটা সুলতান আমি রে ফু তোমার লাগিয়াও ই ডুবা ডুবরাম ই ফারা দিরাম বুঝছনি, কিন্তু খাবো খামারে তুমি ভুল বুঝরাই। বাবা হাফ যখন গাতো হামায় না নেই তখন সোজা হইয়া হামায়, ধর্মু যখন সব রে এক এক করি তখন বুঝবাই বাতি যা রে বা, ও তো আমারে দুড়ে আফ বানাই লইলে বুঝছস, তোরে আমি হই হই তুই যে ফতর ফতি আমি ও ফতর ফতি। বেরেক 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 ও মধরিস ও কিতা বুঝাইতে চাইলে তুই, হ্যাঁ আমার বাতি যা সুলতান তো সাদিয়ার ফতর ফতিক, তুইও কিতা একই ফতর ফতিক নি, মানে কিতা বুঝাইলে যে দুইজন একই ফতর ফতিক কইয়া ও লাগাই দিলে দি সুতিয়া আমি, হ্যাঁ তোরে মানুষে এমনি সুতিয়া হয়ে নিবে, হ্যাঁ সুতিয়া আমির কারণে তোরে এওয়ার্ড দেওয়া দরকার বুঝছস নি, কোনো সুতিয়া থাকলে তুই এক নম্বর সুতিয়া, আমিও ফতর ফতিক কইছি নিবে উনকা গুলাম কুনানো, আমি হইছি বাতিজার শত্রুকে হটাই, আমরা শত্রুকে হটাই, তার মানে এক ফতর ফতিক নানি আমরা। ও ফুরুচ্চা এই মদর ইচ্ছায় তো কথাটা খারাপ কইছুন না, ঠিকও কইছুন, কথার যুক্তি আছে, আমরা তো হাসাও এক ফতর ফতিক, ও বা এর লাগেও আমি তোমারে তুকাইরাম, ইনো যে পাইলি মু ইকান তো আর বুঝছি না, তইলে গিয়া কই দিতাম না কইলা আর বার যাইতা কিতা হইলা যে তুই হইলে কইলা ও বা মদর ইচ্ছা কত হইল গিয়া আইলে বাসাই বাসাই কাম করলে হইতো না, ই তুমি একবার উগা উগি করাই
আমার আমজাদ চাচা একবার উগাউগি করা, আমি একবার উগাউগি করাম, ইলা হইলে হইতো না। আমরা সবাই মিলিয়া একটা গভীর ষড়যন্ত্র করতে হইব, নীল নকশা করিয়া কোটাই মিয়ারে কলঙ্কি বানাইয়া সালি দিয়া ধরা লাগবে। তারপরে দেখা যাইব আমজাদ মিয়ার ওফত ক্লিয়ার, তোমার যদি কোনো উদ্দেশ্য থাকে তোমার ওফত ক্লিয়ার হয়ে যাব, আর আমি আমার সাদিয়ার দখল নিতাম পারব। না না দখল করতা, এখন তো দখলবাজির জবানা বা জোর যার মুল্লুক তার দখল করে লিতা। তোমার মনে মনে যেটা তোমার মনে থাকতো, আমার মনে মনে যেটা আমার মনে থাকতো, বুঝলি। কিন্তু এখন জিনিস হয়েছে খারাপ না, সবর সম্মিলিত চেষ্টা এইগুলো গায়েল করতো। এ রেও মতরিস আর কত বেচা বেশি করতে বেটা হে, এখন আর ফেঁচা ফেঁচির যুগ না, এখন ডাইরেক্ট অ্যাকশন, বুঝছিস নি? ডাইরেক্ট অ্যাকশন করিয়া নিজে তা করার করে লিতে আর কোনো বার্তা বাতাবি নাই। তে বাতিজার প্ল্যান কিতাব বা কোনো পরিকল্পনা আসেনি কিতা করতা হো চাই? এটা প্ল্যান তো আছে বাসা, প্ল্যান হইল গিয়া তুমি আমি আমজাদ মিয়া লগে আমরা ফুরচারেও রাখবো, আমরা একটা গোপন বৈঠক করিয়া যেটা সিদ্ধান্ত নেই আমরা সবে মিলিয়া ও সিদ্ধান্তটা আমরা একেবারে ঠিকঠাক মতো লাগাইতে হইব। আর খার গীতা স্বার্থ আছে ফেট খুলিয়া মাতিলিম আমরা, তখন দেখা যাইব আমরা বাঘ বাটোয়ারা করতেও কোনো সমস্যা নাই, সেও নৌকার সম্পত্তি, সেও নৌকার সম্পদ। আর আমার খান গীতা তো আর তুমি তাই জানো মনের খবর। আচ্ছা বাতিজা, তে বইটা কোন দিন সাসারে জানাইও। আর ইনো তোরে ফুটসবরও চাহিদা আছে, খানার মনে মনে জানা। আমার খান আমার মনেও থাকবো না, প্রকাশ করার দরকার নাই, সময় লেমনও প্রকাশ করবো না। কারণ হামুকর হয়তো ভাত রান্ধিয়া খাইলো ফুটিয়া গন বাড়াইব, ইটা জিনিস চাপা থাকে না, হয়তো একদিন গন বাড়াইব। এর লাগে আমার খান আমার ভিতরে থাকি যাও। না না হিকান ঠিক আছে, তোর সকলটাও তো বুঝলাম, তোর হাত তো তোর গোপনে গোপনে, আমারটা তো প্রকাশ্যে। আমার তো তোমরা জানো আমার সাইড সাইড খান পকেট, আমার পকেট সাইড ওখান যদি সাইড জন্য বরিয়া লাইটানি, আমার আর কোন তার দরকার না। আমি দরকার হইলে এই সাইড জন্য লাগি নানি, মরতেও প্রস্তুত। ও এটা তুমি কিতা মাত্রায় বুঝলাম না, তোমার সাইড পকেট পাইলা কই থেকে? আচ্ছা ঠিক আছে, তোমার না হয় পয়লা পকেট আমি, এক পকেট হইলে আমার মধুর ইচ্ছা, আর এক পকেট হইলে আমজাদ মিয়া, আর এক পকেট তুমি পাইলা হই। আরে বাবা ও তো তা জানার দরকার নাই, সময় এইতে এমন জানবাই না। তোমার রে বাবা আমার সন্দেহ লাগে। না না কোনো সন্দেহ নাই, বেটা তোমরা লাগি মরতাম পারি। তার আর এক পকেট হইলো খটাই মিয়া। বাতিজা তুমি বুঝলাই না, হে বহুত বড় বিষাক্ত, তুমি হাফ লইয়া চক্কর দিরা, বুঝছেন? বুঝবাই বাদে। সাদিয়া তুমি ভালো থেকো, আবার দেখা হবে। তান্দা লাগে তো টেনশন না দিবা না, আল্লাহ মিলি ভোরবেলা বাকি ডাকে, আরে ভাই ওটা ইচ্ছা দেখি ডাকি ডাকি বার হইরা সাদিয়ার বাড়ি থেকে। কিতা কইলে সুলতান? না কইরাম আর কি, ভোরবেলা দেখি পাক্কিন ডানা জাপটাই জাপটাই ইয়া বাসা থেকে বার হয়, বিভিন্ন জায়গায় যায় খানির উদ্দেশ্যে, আর আমরা ওটা ইচ্ছা দেখি খাইয়া দাইয়া। বেটা কিতা করবা, জায়গা নাই মনে হয় বাড়িত, মনে হয় বাপ বিয়ে দিলে নাই লাগি মনে হয় সাথে আর লোক অবাক হটাইছা উচিত মাতে দেখি গুছিত ধরে। আমরা কিতা মিছা মাতলাম নি? তুমি তো এখন সাদিয়ার বাড়ি থেকেও পারবি আইছো, মানুষে তো কয় কথা মিছা না। এই হারাম দাদা কিতা কয় মাত্রে, কিতা কয়, কিতা মাত্রে বুঝাই নি গাড্ডু ভাঙ্গিলি মু খালোকে মাত্রে তোর খেয়াল আছে নি? অবাক হটাইছা চেয়ারম্যানের গরম দেখাই রে না কিতা? তুমি চেয়ারম্যান হইছো ঠিক আছে, কিন্তু তুমি চেয়ারম্যান হওয়ার পিছনেও আমরার অবদান আছে। ই গাড় ছিঁড়িলাইমু গাড় ভাঙ্গিলাইমু ইতা মাতে এখন আর চলতো না, আর মানুষের কথা তো হয় মিছা না, সত্যও জানি। খটাই মিয়া তো এখন তার চেয়ারম্যানের অপব্যবহার করাত লাগছে। হয় অসহায় ফুড়ির গেছে গিয়া, মানে তা কইতেও মুখও বাদে সুযোগ লই রা হয়, এটা তো সবেও জানে। হিরণ মিয়া মারা যাওয়ার পরে, হিরণ মিয়া মারা যাওয়ার মাঝে কিতা হইছে, কিতা হইছে? হে আমার বন্ধু, আমি তো ইনো যাইমু, আমি কিতা খবর জানি রানি? আচ্ছা দিন গুড়গুড় খরচ তার ঘরে বাইরে। চেয়ারম্যান সাহেব বিয়া তুমি মাফ করবো, বেজার হইবা রে, জোয়ান ফয়েন্টে তো এটা গিয়া গুড়গুড় করবো, কারণ ফুড়িও জোয়ান ফুয়াও জোয়ান, কিন্তু আপনি তো আধা বয়সী বুড়া বেটাই গিয়া গুড়গুড় হতে পারেন না, একটা বিয়া হয়নি। আচ্ছা বা ফুরুচ্ছা তুমি ফাতাইরে মাত বন্ধ করো। অবাক ওটাইচ্ছা তোমার যখন ফাইলিছিও তোমার অবশ্য মনে মনে তুকাইরাম, এখন কথা জিজ্ঞার করতাম, হাসা হাসা মাত ভাই। এই চাকুরা ফুয়া তুই আবার আমার কিতা জিগাইতে? সাদিয়ার লোকে তোমার কিতা সম্পর্ক? তুমি সাদিয়ার ঘর ওখানে রাইত থাকো, তোমার উদ্দেশ্য কিতা? সাদিয়ার লোকে আমার কিতা তোরে খোয়া লাগবো নি? চাকুরা ফুয়া বেয়াদব শুনালো, বেয়াদব আর বেয়াদব। বেয়াদবির কিতা দেখছো ঘটাইছে স্যার? হ্যাঁ সাদিয়ারে আমি না পাইলেও অসুবিধা নাই, কিন্তু তোমার আর সাদিয়ার
ইজ্জত সম্মান আমি এখানে দুলাই বিষয় লিমু আমার চিনো না আমার নাম সুলতান ওই সুলতান সম্পর্কে ধারণা না আটো রে বাবা বাবা আটো এইটা বুঝাইছে রাস্তা গাবুয়েছি না আপনাদের আর কোথায় মাতিজি সাদিয়া করো নিগো তোমার সাসার ভবিষ্যৎ চেয়ারম্যানের লগে লইছি তোমার লগে একটু দেখা করতে আবার হই যা তোমার মতো ইচ্ছা স্যার ওয়ালাইকুম সালাম ভবিষ্যৎ চেয়ারম্যান আইছি তোমার লগে দেখা করতে না না খেয়াল লাগতো না বাত মাতি দি গুরুত্বপূর্ণ মাছ তারপরে তুমি বাতিজি গুলি তোমার বাহু মরার বাতটা কি চেয়ারম্যান সাহেব খুব বেশি চিন্তা কর না তোমার লাগে বুঝছো নি এর মাঝে তো কিছু ঘটেতে রটে বুঝছো নি বহুত জিনিস খানো আর আমরা ও বিষয়ে একটু সরজমিনে আইছি তদন্ত করা চাচা আসলে আমি কিছু বুঝলাম না আপনারা কিতা লাগে আইছেন কি তো হইছে তো এবার বাকি রয়েছে নিকো মাইনসে তো কতই বাতে যার ওঠে তা কিছুটা সত্য বটে শুনো আমার মতো ইসমাই কইবা না কিতা হইছে কিতা না হইছে চেয়ারম্যান সাহেব আপনি একটু বন্ধ করুন আমি মাত্রা আচ্ছা গোমাই তোমার বাপ মরছে নিকান ঠিক আছে তুমি মাফ মরার বাদে তুমি একলা তাকো না ডুকলা তাকো এক কথা কইবা খোসাই এটা কিতা মাত্রা চাচা একলা আর দুকলা আমি আসলে আপনার মাত কোনটা বুঝলাম না আব্বা মারা যাওয়ার পরে তো আমি একলা হয়ে গেছি ই কাম তো জানি গোমাই তোমার বাপ মরার বাদে তুমি একলা হয়ে গেছো আর নাই হইরাম রাজ্যে ঘুমাও একলা ঘুমাও না দুইজন ঘুমাও ওখান তা ক্লিয়ার করো দুইজন তাকো না একলা তাকো হগো আমরা কাছে খবর আছে রাইত কটাই না তোমার কাছে থাকুন ইকান হাসানা মিশা পরিষ্কার হয়ে রাখো জয় হঠাৎ চাচা আমার বাড়িতে থাকুন আমার আব্বা মারা যাওয়ার পর থেকে চাচা অন্য থাকুন কিন্তু আপনারা যে মাত্রা এই মাঠটা আমার কাছে একটুকু সুন্দর লাগেন না আর কি লান গোমাই সুন্দর করি মাথা লাগে জিকানি লাগে হে মতর ইসমা শুনো তাই কিন্তু স্বীকার করলিছে আমরা ফাইলিছি আসল ঘটনা ওই ওই তাই যেহেতু স্বীকার করে লিছে আমরা যে জিনিস তদন্ত করা লাগিয়েছি এই জিনিস আমরা ফাইলিছি তার বাদেও কিছু জিনিস তো মাথা লাগে গাঁও দেশের হিসাবে আপনি ফিউচার চেয়ারম্যান হিসাবে আপনারও তো একটা দায়িত্ব আছে উনগমাই সব তার বাদে কোথায় মিয়া তোমার বাড়ির যে থাকো ইগু সারা গাঁওর খানায় খানায় মানুষে জানে সব এখানে খানায় মুখে মুখে রটে গেছে বুঝছো নি যে তোমার বাড়ি কোথায় মিয়া থাকো বুঝছো তুমি একটা যুবতী মেয়ে তোমার বাড়ি যদি একজন মহিলা থাকতো কোনো দুঃখ আছিল আসেনি চেয়ারম্যান সাহেব হোক আছে ওইটাই তো ব্যাপার আসেন না তোমার বাড়িত খেনে কোথায় মিয়া থাকুন এই বিষয় লইয়া চেয়ারম্যান সাহেব বহুত জিনিস থামাইয়া রাখিলা তাই বিশ্বাস করছে না যে কোথায় মিয়া তোমার বাড়িতে থাকুন ও সরজমিনে আইসেন তদন্ত করা লাগে আইও তো ফাইলিছেন তোমার মুখে স্বীকারোক্তি আপনার আর তদন্ত শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে আপনারা এখন যেতে পারেন দেখ রায়নিতে ঝুমলাই নিবা কত বড় কেলেঙ্কারি খরের হুড়িয়ে আর কিলা তেজ দেখাইয়া মাতের বাপ রে বাপ মুখে মাসি বন্যা হায়া সরমর মাথা খাইলেছে ফুড়িয়ে যে খর সাসার বয়সী বাপ সাসার বয়সী দুইজন মানুষের সামনে যে মাতের হায়া সরম নাই নাই গেছে কি আয় রে যুগ পাল্টে গেছে চেয়ারম্যান সাহেব যুগ পাল্টে গেছে কি এক জবান নাইলো ও মতর ইসমা নেতা উনবার তো উনিলিছ আমরাও ফাইলিছি এখন আমরা পদক্ষেপ যাই কি আমরা পদক্ষেপ আমরা যাইতে হইব ই ফুলির মুখ দেখাও ফাফ গুনার বাগবি হইব আমরা বুঝছি নি সপ্তাহ বাদ হইল কি আমরা ভাই একজনে 10 জন নষ্ট করে একটা বস্তা যদি একটা আলু ফসা থাকে সারা বস্তা ফসাই ফেলাই দেয় একটা পেঁয়াজ যদি ফসা থাকে সারা বস্তা ফসাই ফেলাই দেয় তার মানে পেঁয়াজটারে তুলিয়ে ফেলাই দিতে হয় আলুটারে ফেলাই দিতে হয় তখন বস্তাও বাঁচি যায় সমাজও বাঁচি যায় তদ্রুপ একটা মেয়ে যদি আস্থা এলাকার পরিবেশ নষ্ট করিলা তাইলে তারে তুলিয়া ফেলাই দিতে হইব এগুর দেখা দেখি 10 গুণ নষ্ট হইব এই ফুলি আপনার এলাকার পরিবেশ নষ্ট করে তার দেখা দেখি আর 10 গুণ নষ্ট হইব এই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ বলে দিব চলো এগুর মুখ দেখা ঠিক ফাফ উঙ্গা না লায়ক हेलो 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 खड़ो खड़ो कोई एकला एकला आटो একলা একলা কই আটলাম মানে আমি দোকানে যাই দোকানও যাই রে তুমি দোকানে যাইতা এখানে দোকানে আমি যাইমু দরকার দোকানদারে তোমার বাড়িতে লই যাইমু এটা কিতা মাত্রা আপনি আমি তো একবার আপনারা কইছি না যে দোকানদারে আপনি আমার বাড়িতে লিয়ে আইতে এখানে আমার কিতা আসাও নাই হাত নাই আমি দোকানে যাইতাম পারি না হ্যাঁ তুমিও তো সেতো ওখানে কিন্তু সেতার কি তৈল তোমার লাগে আমার একটা মায়া মহব্বত আছে ও মহব্বতটা কি কইলাম দেখো রমজান ভাই আপনারও তো খেয়াল রাখা লাগতো না আমারে আর চেয়ারম্যান চাচা যথেষ্ট পরিমাণ আমার খেয়াল রাখা সমস্যাটা তৈল অনু মাইনছে আমার আব্বারে লইয়া আর তোমারে লইয়া কত আ কথা কু কথা কয় ইটা কিতা তোমার খানো যায় না নি রমজান ভাই
সেই কিতা হইলো না হইলো এটা কথা কোনো আমার আয় যায় না। আর আপনি যে আপনার বাপরে লইয়া মাত্রা আপনার শরম করে না? শরম শরম যার লাগার তারও লাগেন না, আমার ইনো লাগতো কেন? আর এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, নাইলে কিন্তু সমাজে মুখ দেখাইতে এরতে নাই। দয়া করি আমার রাস্তাঘাটে আর বিরক্ত করবা না, আমারে যাইতে দিন। খাড়াও 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 খাড়াও, আমি চাইলাম তোমারে সারা জীবন গুলাকে আটকাইয়া রাখতাম, আর তুমি যাইতাই কি কোনো এখান কথা আমার বাপলকে যেটা করতে ইটা আমি বলিলিম। তুমি খালি আমার কথা একটু চিন্তা করো। আপনি এতে কিতা মাত্রা? হ্যাঁ, আসলে আপনাদের মাথার মতো কোনো রুচি আমার নাই। রুচির ট্যাবলেট আমার কাছে আছে, তুমি চিন্তা করিও না। এখান কথা মনে রাখিও, আমার বাপে তো তার গুডউইল নষ্ট করে লইছন, সামনে দিতে তাই না চেয়ারম্যান হইতে পারতা নাই, আমিও চেয়ারম্যান হওয়া লাগবো। এখন তুমি চিন্তা করো, তুমি চেয়ারম্যানের বউ হইতাই কি না? রমজান ভাই, যে ফুয়ায় তার বাপরে কলঙ্ক দেয়, আপনার মনে হয়নি ও ফুয়ার কাছে আমি বিয়া বইমু? দরকার হয় বিষ খাইয়া মরি যাই। আহা, বিষ খাইয়া মরতাই যে হয়ে যায়, বিষও এখন বেজার। ইটা বাদ দো, আমি ঘরের সবটা বলি লাইছি, তুমি রাজি হয়ে যাও, আমি 3 পাওয়া খাড়া আছি। কিতা যে কইতাম, তবে আমার একটা কথা কইতাম সেইরাম, এখনো সময় আছে না নি, আপনি ঠিক হয়ে যান। আপনার মাঝে অনেক দোষ আছে বুঝছেন, আগে নিজে ঠিক হইনি, এরপরে অন্য ঠিক করা থাকি। ভাই সুরে সুরে হালি, এক সুরে বিয়া করে আর এক সুরের হালি। তোমরা রে দেখলে বেটা গিন না লাগে, বুঝছো নি? গিন না লাগে, সব পালাইবার মনে। মদরি চাচা গেছলাম, কিন্তু তোমার সিসি দেখে আবার আইলাম। কোসেন আমারে দেখলে গিন্না লাগতো, এর কারণটা কিটা? কিটা এমন কারণ হইলো যে আমারে দেখলে সিসি করা লাগবো? তোর বাপে যে কার্যকলাপ করে সিসি দেওয়া ছাড়া আর কোনো উপায় না। তোরে বায়া দরিয়া তোর বাপরে সিসি দিরাম, তুইও সিসি খানিটা তোর বাপুর কাছে পৌঁছাই। মদরি চাচা তুমি দেন আসলে বেশি করিলি রে, আব্বার ফিসে লাগার মতো এমন কোনো ঘটনা এখনো ঘটছে না। এই বেটা, ঘটনা না ঘটার আর বাকি রইল কিটা? তোর বাপ রাইত হই থাকে, ইটা জানস নানি, ইটা দেখস নানি, চৌক লইয়া গুরস নানি, হে খান লইয়া তাকস নানি। মদরি চাচা ইটা আমরা সব তা বুঝলাম, আব্বার চেয়ারম্যান দিকে তোমার তান ইংস আমজাদ মিয়ার কুপরামর্শ নিয়া নানি, তুমি আব্বার চরিত্র অনুরোধের চেষ্টা করে। কি গর্ব হরি হইরে রে, তোর বাপর চরিত্র যে সুন্দর না, নিজে বালা। তোর বাপর চরিত্র গরুর সেনার লাখান অপবিত্র। মদরি চাচা এই বিষয়টা বাদ দিল, আর আমি এখনো বুঝতে পারতাম পারলাম না আমার আব্বা খেয়ে গেছে দেয়ার বাড়িতে রাইতা। ওইছে তুমি আর বুঝদারি মাথা লাগতো না, বুঝলি? তোমার এখনো না টিফা মারলে দুধ বার হইব। আর যে বুঝদারি মাত্রায় তোমার বাপর ব্যাপারে আমরা এলাকাবাসী একটা পদক্ষেপ নিলাম, তোমারও তো চিন্তা করা লাগতো না, বুঝছো নি? বুঝদারি মাথা লাগতো। আব্বারে বুঝাই বাজাই সাদিয়ারে আমার লাগে আনা যায় না নি বাস শুনো খমিন্দর গরর খমিন্দর মাত, বাপ যে গাতো হামাইছে ও গাতো গিয়া হেও হামাইতো স্যার। আচ্ছা বুঝছি দেখ মনে বাতিয়া কোনটা করতাম পারিনি, কিন্তু আমি বুঝলাম না রে, তোর বাপ যে গাতো হামাইছে ই গাতটা কিনার বারোই বন্নি মানতা না কেনে পা তাই যে বাট লাগাইছো দেখান তো তান চেয়ারম্যানই যাইব কি? তুমি তাই বুঝাইয়া যদি তানরে রাজি করাইল যায় হর তো তান চেয়ারম্যানও তাকি যাক, আর সাদিয়াও আমরা করে তাকি যাক। বাপে আর ফুটে সুঙ্গা বড়ি মুথে ওখন তো দেখরাম তোমরা বাপ আর ফুট মিলিয়া এক গাঁটর পানি খাইতা করি উভয় তুইয়া পড়ি গেছো। চাচারে বা এখনো তোমারে বুঝাইতাম পারলাম না মনের কথাটা, দেখো রে চাচা চিন্তা ভাবনা করি কিছু করা যায়নি। তুই তোরে বা বিপদও ফালাই দিলে, গাঁও দেশের বাতি যে হিসাবে তোরে ফালাইতাম হাররাম না, বুঝছস নি? ওহো তোরে যদি নি জায়গা ইন হরা লাগে তো তোর বাপরে হলঙ্কিনি বানাই তুই, আর তোর বাপরে হলঙ্কিনি বানাইলে তোর যদি কোনো সমস্যা না হয় তুই আর কি মানে একটু চেষ্টা করলাম, কারণ আমরা তো একটা দায়িত্ব আছে না নি তোর প্রতি। চাচা সাদিয়ারে পাওয়া লাগে যদি বাপর বিরুদ্ধে যাওয়া লাগে যাইমু, আমি তোমার তার লগে আছি। বাপে যদি বুঝতা তে তো তাই আমার কথা চিন্তা করলো নে, তাই নো গাতর কি আমার লনে নি। দেখিস বেটা কথা যেন জাগাত তাকে বুঝছস নি, যদি চাষার কথা মতো চলো তে তোর বাহে হালাই দিলে কোনো সময় চাষায় হালাইতাম না, চাষায় তোরে এই রিত পিঞ্জিরার মাঝে ঠাই দিমু, বুঝছস নি? খালি কোনো মন্ত্রে চাষায় যে সিদ্ধান্ত নিমু ও সিদ্ধান্ত চাষার লগে থাকি, চাষায় সারা জিনিস ঘুরাইয়া আনিয়া, বুঝছস নি? তোর হাতে তুলিয়া দিমু। রাজি তো? চাচা 100-র মাঝে 100 রাজি, আমার লগে ভাই ভাই লগে ভাই ভাই যাই গেছে চাচা। আচ্ছা যাও কি, সালামু আলাইকুম। আর গিন খানিটা তোমার বাহর গেছে পৌঁছাইয়া দিয়া। পৌঁছাইমু ওখান কে পৌঁছাইমু, যে অপমান হইছি ই অপমান এই 14 বছরের মাঝে মনে হয় আমি হইছি না চাচা, যাইরাম গেও পৌঁছাই দিবি। দিল্লি কা লাগবে
দিলাম নি হেস লাগাইছা তখন বাপুয়া মায়ের করে মরুইছা আমার হুদ্দর বাঁচিছা কিতা বলা সুলতান গেছলা নি হেল চেয়ারম্যানের লগে দেখা করছো নি ও তো যাইরাম এখন গিয়া একটা গিট্টো লাগাইমু আর কি গিয়া খালি রে বা দেরি করো বুঝছো নি দেরি করা ঠিক না তোমার কোন দিন কইলা তুমি দেখা করতা তুমি ওখান যাই গুরুত্ব দাও না যে কোনো জিনিস গুরুত্ব দিতা তুইও শুরু তাহলে আমি একটা জিনিস বুঝিস না পাতি যারে বুঝাইতে না বুঝাই আগে তো ও প্ল্যানটা যদি আমরা করি না তে কোটাই মেরে ধরতাম পারলাম নি এই বেটা আমরা তোর বুঝে গিয়ে আমার বাতি যা চলনি আমার বাবা জইলাই এলাকার বিখ্যাত কুখ্যাত গুন্ডা বালা আচ্ছা বাবা বেশি মারছো না এখন যাইরাম আমজাদ মিয়ার কাছে গিয়া একটা কিলে একটা গিট্টো লাগাইল যায় আর কোটাই মিয়ারে কিলে ফালাইল যায় কোটাই মিয়া পড়ি গেলে তানও তো পথ ক্লিয়ার আর আমারও তো পথ ক্লিয়ার ই ফেটো আমারও পথ ক্লিয়ার তোমার আবার কি তাবা না মানে হইল গিয়া হতো ধরো আমজাদ মিয়া যদি চেয়ারম্যান হয়ে যায় তো আমারও ফায়দা না আমারও তো পথ ক্লিয়ার হয়ে গেল ওখানে বইতাও চাই আচ্ছা বাতে যাই দেখি গিয়া একটা ভালো একটা পরিকল্পনা করতে হইব বুঝো না ওয়াইও ওই ওই এমন ধরে চাই আমরা লোক কেন নাই নি না না তান্ডে নিতাম না আমরা আমরা আলাদা মাতি তাই তাই বুঝবা নে বাদে আচ্ছাতে যাইতে কি কই জাগি ওই ওই যাও কি বাদে বাড়িয়ে যাইব কি কুনানো ফরে ফাইতায় না আচ্ছা ঠিক আছে জামা তার আমি মাতি আল্লাহ মাতিলি আমি মাতাম না ভাই আসো আমাদের সব বাড়িতে শুনি চেয়ারম্যান সাহেব বাড়িতে আসুন নিবা আমি আপনার কাছে আইলাম ফুরচারে লইয়া 2 দিন ধরে আইতাম করলাম গাঁও যেও তো বড় একটা ঘটনা ঘটলো আর ঘটিয়া যার এটা আপনারা একটা ব্যবস্থা নিতে না এটা তো আমি মধুর লোকে বাঁচছি বুঝছো নি হঠাৎ মাঝে কিতা করা না করা এটা লই আমরা এখন বইমু আর তোমার ব্যাপারও বাঁচছি ওই ওই খালি মুখে মুখে মাতলো হইব খাম করার দরকার নাই তাতে কি তা হরতা না নি বার খেলাটা লইয়া দাও কি হরি লুঠাইলি থাকি মগর মুল্লুক মাল বুঝছো না গুরুতালি কইলাম তো আমরা বইমু আমরা যারা আছি আমরা একদিন বইমু হ্যাঁ আপনারা তো বুঝরা না কর্ম করিয়া তো সময় নষ্ট হয়ে যায় এখন কিতা করা যায় একটা ফাইনাল সিদ্ধান্ত দেন আমার তো বুঝেন মাথা উত্তা তার ছিঁড়ে যায় তা দেখিয়া সুলতান টান্ডাও একটা কঠিন পদক্ষেপ নেওয়া লাগবে আর কঠিন পদক্ষেপ নিতে গেলে ঠান্ডা মাথায় নিতে আমজাদ ভাই বিয়া তুমি মাফ করবা ওই যে কোটাই মিয়া নাই তাই তো চেয়ারম্যান নাই লাগি গাঁর কেউ মাত্রা না কিন্তু বেটায় যে কলঙ্কিনি খোরা নানি কলঙ্কারি যেটা খোয়া হয় ইনোর মাঝে 100 পরিমাণ ছাড় দেওয়া হইতো না কোটাই চাষা তো খালি তার মান সম্মান মারা না আমরা এলাকার মান সম্মান মারা এও কিন্তু শক্ত হাতে দমন করতে হইব এবং তার কঠিন বিচার করতে হইব আচ্ছা রে বা বুঝছি তোমার যে দালা আছে এর থেকে আমার আরো বেশি দালা আছে কঠিন পদক্ষেপ নিবু আমরা সকলের স্বার্থই নিব দেখুন তুমি চাইলে ভাই ফাত্তা লাগাও আমরা বই একটা ডিসিশন নিতাম হাই রে হাই কিতা যে মাতই আমজাদ ভাই রে আমার বাবা যে এটা লিয়ে টেনশন করা লাগতো না তাই কিতা জানেনি তাই নিয়ে খাই 100 তাই কিতা জানেনি আস্তা গাঁর টেরোর সারা গাঁকে তানে ওলালা ড্রাই ওলালা খাপে টেনশন করছি না ভাত তাল তো নেবার কোনো তো কাই গিয়া আমি যখন ইনো আজে আসি আর আমার কিন্তু একটা সাওয়া আছে কিতা সাওয়াটা হইছে গিয়া আমার বাচ্চা যা কইতে পারা না কেন আরে কই দিছি বুঝছি এটা তো আমি আগেই জানিবা একটু খেয়াল রাখুন যেন আর কি আমরা যাই কি আচ্ছা আর যেটাও আপনি একটু আমারে সব সময় জানাই জানো সময় সময় আমরাও জানাইমু আপনারে আচ্ছা বাচ্চা তুমি আমি আইয়া একটা কথা তোমার সাদিয়ার দাদা আর আমার হইলো ইলেকশনের দাদা দাদা দুইজন রয়েছে বুঝছো বাজার তুমি তোমার ব্যাপারে মাতিয়ে যাও ওই আর কি তা জানি পাতি যা যদি তোমার করে দিতে থাকে না তো হঠাই রে ফেলাইতে টাইম লাগতো না যদি হঠাই পড়ি যায় আপনার চেয়ারম্যান আর আপনার চেয়ারম্যান হয়ে গেলে আপনার ভাই কিন্তু খেয়াল রাখা লাগতো এটা চিন্তা হইলো না এটা লাগে আমি তো আছি কই বানাইতে মাথা যাই আর কি আসসালামু আলাইকুম আমার বাতি যা খান দেখবা কেমন করবা আম্মা ও আম্মা কিতা বেটা কিতা হইছে কিতা গো আমরা কিতা মান সম্মান লইয়া চলতাম নানি গো রাস্তাঘাটে কিতা হইছে চিল্লাছ কেন তোর বাপ ঘুমাইছো উঠে দিবা তাই তো ঘুমাইবো সারা রাত তো তাই কীর্তন করছো এই কিতার চোর কীর্তন করছিল হ্যাঁ বুঝলে না বিষয়টা কি তো হইছে কই জানি তোমার কারণে মানুষ আবার রাস্তাঘাটে ইজ্জত করে আমার কারণে তোরে রাস্তাঘাটে ইজ্জত করে এই তোরে কি কিতাব হইছে আর কে মাত্র আমজাদ নিয়ে মাত্রা মধুরিস নিয়ে মাত্রা সুলতান নিয়ে মাত্রা সবে খালি তোমার চরিত্র লইয়া বদনাম করা হঠাই বিয়ার চরিত্র কিতা আমজাদ মিয়ার আর মদরিস বিয়ার মুখের মাঝে আটকে রয়েছে নি
তুমি যেখান মাতবাই সুন্দর করে মাতবাই বুঝছো নি সুন্দর করে না মাতলে খুব অসুবিধা হইব হইলাম খালোকে গিলা মাতা লাগে ওখানে তো জানো না এরে আচ্ছা তুমি একটু বলো আমি মাত্রা এই ফুয়া তোরা হে কিটা কইলো রাস্তা থেকে না বুঝাই তোর বাপলকে জিলানি লাগাইছ হ্যাঁ এরে হলো তুমি যে খুব চরিত্রবান ইকানো আমার জানা আছে বুঝছো নি তোমার কারণে আমার গাটে গাটে বেজ্জত লাগে আর তুমি ওই আমার সাইরাই নাই নি ওবা ওখান দেখলাম আর না হইয়া পারাম কম তুমি জানো নি সাদিয়ারে লইয়া আস্থা গাউয়ে তার নামে রটনা চলে এরে হলো ওগুলো আবার সামন্তাই হরাইলো নাইলে কোন সময় কিতা করিলে বুঝানো নি আচ্ছা তুমি একটু মাথা ঠান্ডা করো আমি তারে বুঝাইলাম তুমি আমারে বুঝানি লাগতে নাই গমাই শুনিয়া আইছি না নি গাউওয়ালায় তার উপরে বিচার বইব এরে ওগুলো আবার সামনে করা আমার সামনে আচ্ছা ঠিক আছে তুমি করো তুমি করো তার চরিত্র লইয়া মাইতে বিচার আসার লাগাইছে আর খাই না মানে শাসন করা কি যাচ্ছে গাইছে ভাবি করনি ও ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মদরিস ভাই আমজাদ ভাই আপনারা কিটা মনে করেন না আইসি ও মনে করি ও খোটাই ভাই নিশ্চয় করো না না নি জি না তাই তো করো না তাই তো আরো দো ও আড়ো তো কেন আমরা জানি আড়ো তো আস্তা রাত বিতি ইচ্ছা করিয়া দিনও আড়ো তো আর ভাবি একলা তখন গুদরানি দেখো জান শুনাই চেহারা খান্তা নষ্ট হলো তো খোটাই ভাই বুঝে না বুঝছেন আমরা আইসি একটা দেয়া আমজাদ ভাই মদরিস ভাই কোনো বাড়িও বইয়া মাত্তা নেই ঘোরাই হোকা ঘরো বইয়া মাত মনে কিটা দরকার না না ইটা বারোর মাত বারে শেষ করিলে ইটা মাত গর মাতা ঠিক না কিতা কোন চেয়ারম্যান সাহেব ফিউচার চেয়ারম্যান কোথা ফুকা ওবা মদর মিয়া আমারে মাথাইও না আমি মাথা ঠিক হইতো না নাহলে আমার উঠে বদনা হইব কারণ আমি আগামীতে নির্বাচন করতাম নো ও না ঠিক আছে না পাবি আপনার একটা মানিজ্যত আছে আপনার ফুয়া শিয়া বুঝছেন নি এরপরে খটাই বইলা 3-4 বার কর ওইলা চেয়ারম্যান তাই যদি নীলা ভুল করেন নীলা নোংরামি খাম করেন হোক আছে নিকান মানিয়া নেওয়া যাইব নি আর আপনার আর ইজ্জত থাকবো নি মদরিস ভাই আপনি এটা কিতা মাত্রা আপনি বুঝা মাত্রা নেই তাই একজন সম্মানী মানুষ আপনি যে তানোর বিরুদ্ধে এইটা মাত্রা আমি তো আগামাতা কোনটা তুকে বাইরাম না সম্মানী ব্যক্তি যদি তার সম্মান ধরি আর রাখতো না পারে ইনো কেউর দোষ আছে নি যেমন ধরুক একটা উদাহরণ দেই আপনি এক বালতি দুধ কিরাইলা ও বালতির মাঝে 1 ফুটা কেরাসিন দিলে এই দুধ আপনি আর খাইতে পারবেন সব দুধ নষ্ট না নি তদ্রু আপনি সম্মান বালতি ভরে খামাই করলা আর ও সম্মানের মাঝে আমজাদ বাইয়ে দিলেইলা কেরাসিন 1 ফুটা এই সম্মান লইয়া আর থাকতে পারবেন তুমি রেবা মদরিস মিয়া সব সময় তেনা বাঁচাও এখানে আমার টানো কেনে যেটা কইবার তান্তে সরাসরি কইলাম জি হয় আপনারা কিতা কইতে আইছেন কইলাও কা আর কইয়া যাও কা কি নৌকা বাবা ইরন মিয়া মরার বাদে থান ফুড়ি সাদি হয়ে গেল একলা মরার 4 দিন গেল না মরার বাদর দিন তাকিনু খোটাই বাই যে ও সংসারেরও আরম্ভ করলা থাকা আরম্ভ করলা এখান কি তাই ঠিক করে না পৌঁছাই আর কিছু কোয়ার আছেন আপনারা কইলে কইলাও কা কইয়া যাও কা ভাবি আপনারা যদি মান সম্মান না থাকে আমরা আছে গ্রামবাসীর আছে এলাকাবাসীর আছে ভাই আপনারা মান সম্মান লইয়া আপনারা তাকুকা আর আমরার মান সম্মান আমরা বুঝবো ভাবি আমরা তো আপনার বালা লাগে কিন্তু আপনি গুরুত্ব দিলেন না আপনি হোক একটা আবিয়াতি ফুড়ির গুরু আপনার জামাই থাকে এগুলো আপনার কাছে বালা লাগে না আমরা গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া তাইছি আর আপনি উল্টা বুঝি লইলা ও যে আপনার গুরু 2 লাখ ফুয়া আছে এখন যদি আপনার জামাইয়ে ওটা অকীর্তি কুকীর্তি করইন আপনার কতটুকু সুন্দর লাগবে এগুলো তো আপনার গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলাম কি তখন চেয়ারম্যান সাহেব হ্যাঁ মদরিস মিয়া আমরা খালি তারার মান সম্মানের লাগে আইছি না আমরা আইছি এলাকার মান সম্মানের লাগে এখন তারা যদি এটা না বুঝোই চলো আমরা যাই আপনারা যেখান কইবা লাগি আইছেন এখান আমি শুনি লইছি এবলা আপনারা যাইতা কি পারেন ঠিক আছে আমরা যেখান হওয়ার কি কাম তো হই দিছি মানা না মানা তোমার তার ব্যাপার বাদে 2 দিন বাদে হইতা আসলা যে আমরারে হইলা না জানিও নি মদরিস ভাই আমজাদ ভাই তো একবার জানাইতে আসলে আমরা জানাইলাম ওখান মানা না মানা তোমার ব্যাপার তবে এলাকাবাসী কিন্তু ছাড়ছে না এগুলো একটা বিহিত করিয়া লোক ছাড়বো বুঝছি তো না বুঝতে কত জানো কত চাও কিতা ও মদরিস মিয়া দার্জির ব্যাপার দার্জি বুঝবানে আমরা দেখান কইবার আইছি কইলিছি এখন চলো আমরা যাই ওই আমরা যাইতে যাই কি ভাবি আসসালামু আলাইকুম বুঝছেন কথা মনে থাকে যা ওয়ালাইকুম আসসালাম যাবা ওটাই না হ্যাঁ ওই দাঁড়ায় ইরন মিয়ার ভাই না কিতা ইরন মিয়া মরার মাঝে তো ইরন মিয়ার ফুলির সকল দায়িত্ব থাক নিছেন কি আমি একটা জিনিস বুঝলাম না তুমি তাই আমার ভিজে কুত্তা লাগলা কিতা লাগে তোমার হেকলি কান যেমন আমলো না আমরা দেখি কুত্তা বানাই লিলায় বাবা আর বেশি দূর নাই
সেখানে কুত্তা বানায় দেখিলি ভাই ওবা আমজাদ মিয়া এমনি এমনি চেয়ারম্যান হয়েছি না, জনসমর্থন লইয়া চেয়ারম্যান হয়েছি। তোমার তো বরাবরও জামানত বা জাফত হয়ে যায়। ওবা অত অহংকার বলা নাই, আমার না হয় জামানত বাজাপ্ত হয়েছে, তোমার তো চেয়ারম্যানের দাঁড়াইবার যোগ্যতা হারাইবাই। এ দেখুন আমজাদ মিয়া, আমার যে অহংকার, এই অহংকার হইল সততার অহংকার, বুঝছো নি? আর আমি যোগ্যতা হারাইমুখী না, এটা জনগণে বুঝবো। চেয়ারম্যান সাহেব জনগণের বুটেও কিন্তু আপনি জনপ্রতিনিধি, কিন্তু আগামীতে জনগণ চিন্তা করব কোনো কলঙ্কিত ব্যক্তিরে বুট দিয়া তারা নির্বাচিত করতো কি করতো না, এটা সময় আইলে হইয়া দিব জনগণে। বদরিস আর বেশি দিন নাই বা। এরে হুটো, আমারে যদি আল্লাহ শান্তি আমরণ চেয়ারম্যান রাখবা, আর কলঙ্ক যে হইলাই, কলঙ্ক ও আল্লাহ জানেন আমারে কলঙ্কিত করবা না কলঙ্কিত করতা নাই। অত লম্বা মাত মাতিও না, সারা এলাকাত ডুল ফাটের, বুঝছো নি? মানুষের মুখে মুখে রটে গেছে একবারে তোমার কাহিনী, বুঝছো নি? এরে শুনো, ঘটনা রটাইয়াও লাভ হইতো না, ঘটনা ঘটাইয়াও লাভ হইতো না, বুঝছো নি? কারণ আমি কি জিনিস আমার এই ইউনিয়নের মানুষে জানে, বুঝছো নি? সময় আইলে দেখা যাইব, সময় আইলে কত বিচারের রায়টা তো আমরা প্ল্যান করে দিছি, এখন তুমি রায়টা প্রকাশ করতে হইবে। কারণ আমি যদি প্রকাশ করি মাইজ বলবো ইংসার বসুবিত হইয়া আমি রায়টা দিছি। জয় কিতা কও? আমিও একমত আপনার লোকে, সবে মনে করবো যে কোটাই মিয়ার লোকে তাই হিংসা করা। আচ্ছা যাই হোক, আমি যে জিনিসটা কইতাম সেইয়া কালকের বিচারের ব্যাপারে আমি 5 ইঞ্চি জানাই লিছি, বাদ বাকি যারা আছে সবরে জানাই লিছি। আমার লোকে তো খুব ইচ্ছা আসলাম। এখন হয়েছে গিয়া আপনারা যে রায় দিবা, যেটা একটা প্রি প্ল্যান হয়ে গেছে আপনার মাঝে, এই রায়টা যেন ফাটে না। না 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 না, ই রায় ফাল্টি করবি, হাকিম লড়াইলে হুকুম লড়ে না, বুঝতে সত্তর বাদে আমরা যেটা প্ল্যান করছি, আমরা যেটা হইম, কারণ এলাকার কিছু যুবক ফুয়াই আছেন, যদি আমরা এখান থেকে হরি যাইতে যুবক আমরা উঠে বেরিয়ে দিব, এমন হইতে পারে ও যে আমিও কিছু আটছি গাঁত এলাকার, তুমিও আটছি, অনেকে আমরা রুফে দায়িত্ব দিলেছি, সর্বে করবে চেয়ারম্যানের রুফে মারতে পারতো না, সুযোগ সুবিধা লইছে, তারা ইনো উপস্থিত নাও থাকতে পারে। অনেকের ধারণা যে আপনারা বই একটা রায় দিলেই, কারণ আমরা তো চেয়ারম্যানের খাইছি, ওখান যদি গেইন উল্টা পাল্টা মাতিছে, তারা কিতা চেয়ারম্যানে কিতা মনে করবো, এর লাগে অনেকে উপস্থিত থাকতো না, ও আমরাও কয়জন উপস্থিত থাকবো, তাকে ঘুরে একটা রায় দিয়ে খালি গাউরে জানাইলি অবগত করবো, অনুলিপি পৌঁছাইব। আচ্ছা ইনো মাঝে যে রাই বকলতা তো বুঝলাম, কোটাই মিয়া তানোর বউ চারিতা, কিন্তু সাদিয়ার কি তৈব? সাদিয়ার বিষয়টা আমি দেব, কিন্তু কোটাই মিয়া তার বউ ছাড়ি দিত, তবে অনেকে কইতা পারে দুষ করলা কোটাই মিয়ায়, কিন্তু বউ ছাড়তা এমনি, কারণ হইল গিয়া কোটাই মিয়ারে তাই সায় দিছ, এর লাগি তার ছাড়া ছাড়িব, খালি ছাড়া ছাড়ি হইয়া শেষ নাই, ইনো কোটাই মিয়ায় আগামীতে শর্ত দিব আমরা, তাই না চেয়ারম্যানে খেলতে পারতাম না, ও হিসাবে আমরা বিচারের রায়। তোর ইচ্ছা রায় তো লইলায় সব তোমার তার সুবিধা অনুযায়ী, কইলা কোটাই মিয়ায় ইলেকশন খেলতে পারতাম না, এইখান করলে তো আমজাদ মিয়ার ফত খুলব। আর এখন দেখি কইরায় সাদিয়ার দায়িত্ব তুমি নিতাই, সাদিয়ার দায়িত্ব তুমি এখানে নিতাই, সাদিয়ারে আমি দেখবো, ওরে যাও সাদিয়া আমার কাছে থাকো। বাবা তুমি দেও সাদিয়ারে রাখতায়, সাদিয়ারে কিল্লা রাবাই, তুমি কিতা বিয়া করছো নি তাই রে, এটা কিতা মগের মুল্লুক নি, তুমি সাদিয়ারে রাখি দিতাই। কিন্তু আমরা মাঝে শুনছিল সেটা করি লাভ নাই, মগের মুল্লুক না ফরমান নালের মুল্লুক, দেশে একজনের মুল্লুক তো আছে, ওখান ইটা লইয়া যদি আমরা শুন ছিড়া ছিড়ে করি, তার কালকে রায় বহাল থাকবো, আমরা সাদিয়ার গেলা করে বুঝবো না, আমরা যে রায় আমরা সিদ্ধান্ত লইছি ও রায় বহাল থাকবো, কোটাই মিয়া তান বউ ছাড়বা, আগামীতে ইলেকশন খেলতে পারতা না, আর সাদিয়ার বিষয়গুলো না গলাইতে পারতা না, ও শর্ত দিয়া ও রায় দিয়ে আমরা বিচার শেষ করবো। তোলা থাকি যাও, ঠিক আছে কালকে জুম্মাবা দেখ যাওগি, জুম্মাবা দে তো আমরা এখনো বইবো আস্তে গাও সবাই বা। আসসালামু আলাইকুম। আটো বাবু ফুরুত মিয়া। ও আচ্ছা স্যার তো গঠন হইল সাদিয়ার যে বিষয়, এই বিষয়টা লিয়ে আপনি অত মাথা আপনার কাম হলে আপনি চেয়ারম্যান কিনো বেঠিক করে লিয়ে আপনি টানাটানি জানাম না, তানদের বিয়া না যায় তানকে রমজাই মুগিলা। আমার ডাকছো কি তাহলে কেসটা দিয়ে তাড়াতাড়ি কো, আমার সময় কম। আমি জানি সুলতান ভাই তোমার সময় নাই, কিন্তু এমন কিছু কথা আছে যে কথাগুলো তোমার লোকের না মাতলে সর্বনাশ হয়ে যাব।
কিতা আর সর্বনাশ হইব আর সর্বনাশর কিতা বাকি আছে খালকে বিচারও যা কইবার কইবাই কালকে তো বিচারটা হয়েছে সুলতান ভাই এই পর্যন্ত যা গটিয়া গেছে খুব খারাপ গটিয়া গেছে হের লাগে আমার কপাল দায় আমি সেরে দুশ্রাম না সেউরে দুষিয়া পারবাইনি যেটা কর্ম করছো এটার ফল পাইবাই বালা কর্ম হইলে বালা ফল পাইবাই আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাইবাই সুলতান ভাই আমি কেন ডাকছি তোমার জরুরি কিছু কথা হওয়ার লাগে আগে আমার কথাগুলো শুনো এর বাদে দরকার দোষারোপ করি আচ্ছা ঠিক আছে আমি তো তোমার কথা রাখছি তুমি ডাকছো আমি আইছি তুমি কিতা কইতেছে এইরাই সব সব কুলিয়া আমি শুনবো তোমার কথা কিতা হইছে ঘটনা কিতা বিষয়টা হইল গিয়া আমার আব্বা মারা যাওয়ার পর আমি পুরো অসহায় হয়ে গেছি আপনি তো একটা জিনিস জানো একটা মেয়ে মানুষ আমি আমার কোনো মাও নাই বাপও নাই আমার কোনো ভাই বোন কেউ নাই এই বিষয়টারে আমরা গ্রামের মানুষে এমন ভাবে নিয়েছে সুলতান ভাই তোমার কাছে আমার ইজ্জত সম্মান হোটেল সাসার ইজ্জত সম্মান তুমি হুতা জেলা সুন্দর ভাই হুতা শেষ করিয়া দাও ভাই তুমি তো এই কথাগুলো আমার আগে হইতে পারতাই এই সুলতান খারাপ হইতে পারে গুন্ডামি মাস্তানি করতে পারে কিন্তু ও মানুষ তো নাই আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না আমি দেখবো বিষয়টা শুনুকা চেয়ারম্যান সাহেব আপনি সারা এলাকারে কিন্তু অপমান করছেন মূল্যায়ন করছেন না কারণ বিচার দেখা হইল আমজাদ ভাইয়ের বাড়ি আপনি হিনো গেলা না আমরা রে ওখানো আনতে বাধ্য হল না হে বেটা মত করিস তোর মাথাত আকল জ্ঞান বলতে কুত্তা আছে বেটা হইছে রানিং চেয়ারম্যান বেটার বাড়িতে বিচার হইতো না চেয়ারম্যান হইয়া মানুষের বাড়িতে বিচার করবার নি আচ্ছা রে বা ঘুরতালে খাড়া আর ঘটনা হয়েছে গিয়া বিচার যেসা খানো বিষয়টা তো আমার উপরে তো বিষয় কিতা লইয়া মাত ওখান থেকে একটু খোলাসা করে কইবানি আর শর্ট করে হয়ে দিব আমার সময় কিন্তু আবার শর্ট আছে বিষয়টা আমি উত্থাপন করতাম না আপনি করবা আমজাদ ভাই ওবা এটা তো তোমার লগে আগেই আমার মাথা আছে আমি না তুমি বলো শুনুকা যা কইবার স্ট্রেট কাট কই দৌকা চেয়ারম্যান হোকা আর জেসা হোকা সবার লাগে আইন সমান ওবা সুলতান আমার লোকে আইন দৌড়াইও না তোমার গুন্ডামি আর বদমাশির বিচার আমি চেয়ারম্যানে কম করছি না বহুত করছি আমার লগে তুমি আইন দৌড়াইয়া পারতাই নাই আচ্ছা আমরা ব্যক্তিগত রেশারেশিত না গিয়া মূল আলোচনা যাই কিনা খেলে শুনৌকা চেয়ারম্যান সাহেব আপনি হইলা সম্মানী মানুষ বুঝছেন কিন্তু ইদানিং দেখা গেছে আপনার চলাফেরাটা ভালো না ইরন মিয়া মরার 4 দিন হইল না আপনি তার গরু গিয়া খানা দিলেই বুঝছেন না বিষয়টা কইরাম গিয়া এলাকাত মানুষে তো মাতামাতি করে কারণ ইরন মিয়ার হইল যুবতী অবিবাহিত ফুড়ি কিন্তু অন্য গিয়া রাইত তাকো ও হিসাবে আইসকুর বোয়া এলাকার পক্ষ থাকেন আরো মানুষ আইতে আসলা ওই যে জায়গা ডুলা নিয়ে মানুষ অনেক মাইন্ড করি নিয়েছেন এর লাগি গেছে ওখন কিতা আপনার কোনটা খোয়ার আছেন এই বিষয়ে তানার খোয়ার কিতা থাকতো এগুলো তো প্রমাণিত সাদিয়াও তো আপনার কাছে স্বীকার করছে ওবা সুলতান তুমি মাতিও না রেবা তোমার মাথার দরকার নাই হঠাইবাই কৌকা তার বক্তব্য কিতা আমরা শুনি হয় হয় আসল ঘটনা গীতা হঠাই ভাই কইলাম আর চুপ থাকার সময় নাই তাই চুপ থাকবা কারণ তাই মাত্র মানুষ নাই আপনার আর কোনো কিছু উনার থাকলে আমার কাছ থেকে উনৌকা হিরণ বাই মরার পরে আমি তাইতে কইয়া দিছি তানফুরিরে পাহারা দিতা নিরাপত্তার লাগে তুমি বুঝাইয়া হইতে পারতে না আমি হইল শুনবো আমি যাদবিয়া শুনবো ধরিস কারণ আমি এলাকার চেয়ারম্যান তুমি তাই না আমারে বানাইছো এলাকার সুখ দুঃখ দেখার লাগি বুঝার লাগিয়া এই দায়িত্ব আমার উপরে পড়ে তাছাড়া হিরণ আমার বন্ধু আপনি জানেননি এই ফুড়ির উপরে এই সুলতানটা চোখ ফেলাইছে খালি সুলতান নাই আমার জন্ম দেওয়া হুয়া এই যে রমজান এই বদমাস ওখানে এই ফুড়িটার উপরে চোখ ফেলাইছে আমি চিন্তা করলাম যে আমি যদি আমার বাড়িতে ফুড়িটা আনি আমার এই ফুড়িটা নিরাপদ থাকতো না কারণ আমার ভয় যাতাইব আপনার আরে ভৈরব আমরা যে এলাকার মই মুরব্বী সকল আছি আমরা রুচি দইল গিয়া এলাকার মা বোন যারা আসুন তারা নিরাপত্তা দেওয়া আপনারা কিতা কইন আমি কিতা ভুল কাম করলাম নি